তোমরা শিরক ও কুফরির গণতন্ত্রকে সুরার একটি বৈধ পন্থা বানিয়েছ। তোমরা সত্যের ক্ষেত্রে নীরব থাকা এবং মিথ্যাকে অস্বীকার করতে যখন ভয় হয় তখন প্রশংসনীয় ধৈর্যের নাম করে মিথ্যাকে গ্রহণ করতে শিখিয়েছ। তোমরা মুরতাদ শাসককে মিত্র হিসেবে গ্রহণ করা এবং এই জালিমদের উপর ভরসা করাকে হিকমা, আত্মসংযম এবং সঠিক দৃষ্টিভঙ্গি বানিয়েছ। তোমরা কাফির জালিম শাসকদের বিরুদ্ধে হক কথা বলাকে বানিয়েছ কর্তৃত্বশীলদের বিরুদ্ধে বিদ্রোহ। আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা গোপন করেছ এবং জিহাদকে হারাম বানিয়েছ। জিহাদের প্রতি উৎসাহ প্রদানকে বানিয়েছ বৈধ সরকারের বিরুদ্ধে উস্কানি। তোমরা দুশমন কুফফারদের হত্যা করাকে বানিয়েছ পবিত্র রক্তকে বৈধ করে নেয়। তোমরা মুজাহিদিনদের যারা সত্যপরায়ণ তাদের বানিয়েছ গুমরাহ খাওয়ারিজ এবং মুরতাদ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আমেরিকার দালাল এবং তাদের কুকুরদের বানিয়েছ মুজাহিদিন। তোমরা তাগুতের ওপর অবিশ্বাস করাকে বানিয়েছ বিশাল ফিতনা। আল ওয়ালা ওয়াল বারা একটি অপরাধ। তোমরা জালিম কাফের মুরতাদ শাসকদের বানিয়েছ হিদায়াতের ইমাম, ন্যায় নিষ্ঠতার কর্তৃত্বশীল এবং মুসলিম শাসক। তোমরা আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পিছনে ছুঁড়ে মেরেছ, তার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করেছ এবং আল্লাহর আয়াত ও তার দ্বীনকে অবাঞ্ছিত করেছ। হে মুরতাদরা, তোমাদের উদাহরণ হলো কুকুরের মতো এবং কিতাব বহনকারী গাধার মতো। তোমরা হিদায়াতকে বিক্রি করেছ গুমরাহের বদলে এবং ক্ষমাশীলতাকে শাস্তির বদলে। তোমাদের উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানব জাতির লানত।